হরে কৃষ্ণ। আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাগ। আমরা অনেক ক্ষেত্রে প্রচণ্ড রেগে যাই। যে এই রাগকে আমরা কিভাবে কন্ট্রোল করব? অনেক ক্ষেত্রে কন্ট্রোল করতেই পারি না। এমনই রেগে যাই যে এক্ষুনি তাকে মেরে দেব বা প্রচুর বকাবকি করব। এরকম অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো এই রাগটাকে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি, এই নিয়ে একটু কথা বলতে চাই। প্রত্যেকেরই রাগ হয়, যেহেতু আমরা এই জড়জাগতিক মানুষ, রক্ত মাংসে গড়া, আমাদের রাগ তো হয়েই যায় অনেক কারণে। তো এই রাগটাকে কন্ট্রোল করার উপায় কী? যখন আমাদের প্রচুর রাগ হবে, তখন সেই রাগটাকে কন্ট্রোল করার একটা সঠিক উপায় হচ্ছে কন্টিনিউ 1 মিনিট সময়ে আমরা মাটির দিকে তাকিয়ে থাকব। একদম চুপচাপ কোনো কথা না বলে মাটির দিকে তাকিয়ে থাকব। কিছুক্ষণ তাকিয়ে থাকলে অটোমেটিক্যালি আমাদের সেই প্রচণ্ড যে রাগটা, সেই রাগটা কমে যাবে। কারণ এই রাগ, যার প্রতি রাগ করব তার যতটা না ক্ষতি করবে, তার থেকে বেশি ক্ষতি করবে আমার নিজের। ছোটোবেলায় পড়েছি বাল্যপাঠ বইয়ে যে ক্রোধ সম মহারিপু নাহি কিছু আর, ইহা ভাবি কর সদা নম্র ব্যবহার। তাই সবসময় এই রাগটাকে কন্ট্রোল করা উচিত। এই রাগটা কন্ট্রোল করার একমাত্র উপায় হচ্ছে মাটির দিকে তাকিয়ে থাকা, এবং যখন মনটা শান্ত হয়ে যাবে তারপরে যার প্রতি রাগ করেছি তার সঙ্গে কথা বলা। যখন রাগ হবে তখনই তার সঙ্গে একদমই তার কাছাকাছি না যাওয়া এবং তার সান্নিধ্যে না যাওয়া আর কি। এটা আমি নিজের ক্ষেত্রে অনেক প্রমাণ করে দেখেছি যে এভাবেই একমাত্র আমরা রাগকে কন্ট্রোল করতে পারি। কারণ রাগই আমাদের পরম শত্রু। এই রাগটাকে অবশ্যই কন্ট্রোল করা উচিত। কারণ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিতে নেই। রাগের মাথায় কাউকে যখন তার প্রতি রাগ হয় তার সঙ্গে ওই মুহূর্তে তার পাশাপাশি আমি যাব না, তার সঙ্গে কথা বলবো না। এমনভাবেই চলা উচিত। এভাবেই আমরা নিজের রাগটাকে আমরা কন্ট্রোল করতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে।